আসসালামু আলাইকুম বিয়স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে। আমি আব্দুল্লাহ মামুন, চেক রিপাবলিক থেকে। তো চেক রিপাবলিক বিষয়ে অনেক ভাই ব্রাদার প্রশ্ন করেছেন মালয়েশিয়া থেকে, কিছু আমার ফলোয়ার এবং ভিউয়ার্স যারা হচ্ছে যে প্রতিনিয়ত আমাকে এসএমএসও করেছে, যারা হচ্ছে যে ফার্স্ট যেটা প্রশ্ন করছে যে ভাই মালয়েশিয়া থেকে কীভাবে আসবো। মালয়েশিয়ার থেকে আসতে হলে আপনাকে যে কাজটি প্রথমত করতে হবে, আপনার মাল্টিপল এন্ট্রি 2টা ভিসা লাগবে, আপনার পাসপোর্টে থাকতে হবে। তাহলে হচ্ছে যে আপনি চেক রিপাবলিক লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাকে কেউ বলে যে ই ভিসা বা হচ্ছে যে আপনার সিঙ্গেল এন্ট্রি বা ভিজিট পাস এগুলো দিয়ে আপনার চেক রিপাবলিকের ভিসা করে দিতে পারবে, এটা টোটালি ফ্যাক্ট। এই ফান্দে আপনারা কেউ পড়বেন না, পড়লে প্রতারিত হবেন 100%। আপনারা চেক অফসাইট কলামপুর চেক রিপাবলিক অ্যাম্বাসি অফসাইটে আপনারা ঢুকলেই ওখান থেকে আপনারা ইনফরমেশন নিয়ে নিতে পারবেন। বা চেক অ্যাম্বাসির যেটা হচ্ছে যে আপনার লিগ্যাল যেটা অ্যাম্বাসির মেল, সেখানে আপনারা মেল করতে পারেন, হাউ টু পসিবল আই এম গো টু এমপ্লয়ি কার্ড চেক রিপাবলিক। সো এই এই বিষয়ে যদি আপনারা কোনো মেল করেন, সেখানে আপনাদের টোটাল রিকমেন্ড দিয়ে দেবে। ই পাস, সিঙ্গেল এন্ট্রি এগুলো কোনো রকম আপনাদের কার্যকর হবে না লং টার্ম ভিসার জন্য। এরপরে হচ্ছে যে সেকেন্ড যেটা প্রশ্ন, অনেক ভাই আপনার প্রশ্ন করেন যে ভাই আসলে ভিসার ইস্যুগুলো কেমন। 99% আপনার এমপ্লয়ি কার্ডের জন্য যদি আপনার অ্যাপ্লাই হয়ে যায় এবং হচ্ছে যে আপনার অ্যাম্বাসি ফেস হয়ে যায় যে কোনো কান্ট্রি থেকে, দুবাই হোক, সৌদি হোক, বা আপনার আরব আমিরাত হোক, তারপরে আপনার হচ্ছে যে মালয়েশিয়া হোক, পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনার যদি লং টার্ম ভিসার জন্য বা আপনার এমপ্লয়ি কার্ডের উপর যদি অ্যাম্বাসি ফেস বা আপনার এমপ্লয়ি কার্ডের যদি অ্যাপ্লাই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ভিসা 100% হয় এবং 99% ভিসা হবে আপনার। তো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আবারও বারবার বলবো, আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করবেন সেখান থেকে আগে অবশ্যই আপনারা বিভিন্ন জনের কথা না শুনে আপনারা যেটা লিগ্যাল ওয়ে, যেরকম আপনার এআই আছে, তারপর চ্যাট জিপিটি আছে, তারপরে আপনার অ্যাম্বাসি লিগ্যাল যেটা মেল আছে, সেখানে আপনারা মেল করে কী কী ডকুমেন্টস লাগে সেটা আগে জানবেন, তারপরে আপনারা পদ্ধতি অবলম্বন করবেন। যে আপনার এমপ্লয়ি কার্ডের মূলত ভিসার ইস্যুটা হয় এবং ভিসার টোটাল কাজটা হয় কিন্তু চেক রিপাবলিকে, অ্যাম্বাসি নিয়ন্ত্রিত না। অ্যাম্বাসিতে আপনার শুধু ফাইলগুলো সাবমিশন হয় এবং ফিঙ্গারটা কালেক্ট করে তারা, এবং পরবর্তীতে চেক রিপাবলিকে এমওআই থেকে যখন আপনার ভিসা এমপ্লয়ি কার্ড যখন অ্যাপ্রুভাল হয়, তখনই কিন্তু আপনাকে ভিসাটা দেওয়া হয়। তো ভিউয়ার্স, যারা মালয়েশিয়াতে আসেন তারা প্রথমত 2টি মাল্টিপল এন্ট্রি ভিসা কালেক্ট করবেন। ই পাস, সিঙ্গেল পাস এগুলো দিয়ে আপনারা কখনোই আসতে পারবেন না চেক রিপাবলিকে। আপনাকে কেউ 1000 কোটি টাকা খরচ করলেও আপনারা আসতে পারবেন না, ঠিক আছে? তো এটাই হচ্ছে যে মূল কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন এবং সবার সাথে থাকবেন। এবং কী কী প্রশ্ন আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।